আচ্ছা, কোশ্চেনটা বলছে যে derive and plot the IV relationship of the left portion of the AB টার্মিনাল আর কি, ঠিক আছে? তো এটা ছিল কোশ্চেন যে এবি টার্মিনাল যে লেফট পোর্শনটা আছে, লেফট পোর্শনের হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে বের করতে বলছে। তো এটা তাহলে আমরা কিভাবে করতে পারি? তো আমরা হচ্ছে আচ্ছা ঠিক আছে, আবার হচ্ছে আমরা একটু ওয়ান নোটে চলে যাই, ওখান থেকে ওখানে হচ্ছে আমরা সলভটা করব। আচ্ছা, তাহলে এই যে লেফট পোর্শনের হচ্ছে আমার আইভি রিলেশনশিপ বের করে প্লট করতে বলছে। তো এইটার লেফট পোর্শনটা এই যে এইটার। আচ্ছা, তো আইভি প্লট করার জন্য আপনাদেরকে যে টেকনিকটা বললাম, যে যেই দুই টার্মিনালের হচ্ছে আইভি প্লট করতে বলছে ওইখানে একটা ভোল্টেজ সোর্স হচ্ছে বসাই দিব। এখানে হচ্ছে আমার 5 অ্যাম্পিয়ার একটা কারেন্ট সোর্স আছে, এখানে 3 ওহম হচ্ছে রেজিস্টর আছে, এখানে হচ্ছে মাইনাস প্লাস 25 ভোল্ট আছে, এখানে হচ্ছে 2 ওহম রেজিস্টর আছে। তো এই হচ্ছে আমাদের এ অ্যান্ড বি টার্মিনাল। তো এ অ্যান্ড বি টার্মিনালের হচ্ছে আইভি প্লট করতে বলছে, তাহলে আমি ওখানে কি করবো, একটা হচ্ছে ভোল্টেজ সোর্স হচ্ছে কানেক্ট করে দিব, ঠিক আছে? ভি ভোল্টেজ সোর্স। আর ধরে নিব যে এখান থেকে হচ্ছে আই কারেন্ট হচ্ছে বের হচ্ছে, ঠিক আছে? তো তাহলে হচ্ছে এটা কিভাবে করা যায়? তো আমাদেরকে কি করতে হবে, যে আই অ্যান্ড ভি এর মধ্যে একটা রিলেশন বের করতে হবে। তো এখানে আপনারা যেটা করতে পারেন, আচ্ছা, তো এখানে আপনারা দেখতেছেন মিক্সচার আছে, যে কারেন্ট সোর্সও আছে, ভোল্টেজ সোর্সও আছে। তো ধরেন আমি এটা হচ্ছে মেশ অ্যানালাইসিস এর মাধ্যমে সলভ করব। তো আপনাদের মেশ অ্যানালাইসিস এর আসলে একটা রিভিউ হয়ে যাবে। তো মেশ অ্যানালাইসিস এর সময় আসলে আমরা কি করি, যে আমরা এরকম দুইটা আহ এখানে দুইটা মেশ আছে বেসিক্যালি, যে দেখেন যে এইটুকু একটা হচ্ছে মেশ, আর এই যে এইটুকু হচ্ছে একটা মেশ, ঠিক আছে? তো আমরা এই মেশ দুইটার জন্য হচ্ছে দুইটাই কৌশল লিখবো। তো ধরেন আমি এই মেশের জন্য একটা কারেন্ট ধরে নিলাম হচ্ছে I1, আর এই মেশের জন্য একটা কারেন্ট ধরে নিলাম, এই মেশের কারেন্টটা ধরে নিলাম হচ্ছে I2। আপাতত এই যে ক্যাপিটাল আই, এই জিনিসটাকে আপাতত ভুলে যান। তো আমরা এখন মেশ অ্যানালাইসিসে আছি। তো প্রথম মেশের জন্য যদি দেখেন, তো মেশ এই জিনিসটা আপনারা আসলে কুইজে অনেক ভুল করছেন, এই জন্য আসলে আমি স্পেশালি একটা মেশ অ্যানালাইসিস দিয়ে করতেছি। যে আসলে একটা কারেন্ট সোর্সের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত, এটা আপনি ডাইরেক্ট বের করতে পারেন না। আপনার যে এখানে 5 অ্যাম্পিয়ার দেওয়া, এটা কিন্তু ওর কারেন্টের ভ্যালু। তো আর হচ্ছে আমাদের সব কারেন্ট সোর্স কিন্তু আসলে আইডিয়াল কারেন্ট সোর্স না, তো এর মধ্যে আসলে ভোল্টেজ ডিফারেন্স কত এটা আপনি বের করতে পারবেন না। তো তাহলে আপনারা যখন কেভিএল অ্যাপ্লাই করছেন, অনেক সময় এটা লিখছেন যে আচ্ছা ঠিক আছে, আমি এইখান থেকে ধরেন এই পাত দিয়ে গেছি। তো ধরেন এই 3 ওহমটা হচ্ছে আমার দুইটা মেশেরই অংশ। আচ্ছা, তাই মেশ ওয়ান ইকুয়েশন লিখতেছি, ওকে, তাহলে ওর জন্য আমি লিখলাম ওর রেজিস্টার ইনটু ভ্যালু ইনটু I1 - I2, যেহেতু প্রথম মেশটার জন্য ইকুয়েশন লিখতেছি, ওর মধ্যে দিয়ে দুইটা কারেন্টই যাওয়ার ট্রাই করে। তো দুইটা কারেন্ট আবার দেখেন অপোজিট ডিরেকশন, I1 এদিকে, I2 হচ্ছে এদিকে যাওয়ার ট্রাই করে। তো প্রথম মেশের জন্য আমরা কি করলাম, যে আচ্ছা ঠিক আছে, প্রথম মেশের জন্য আমরা ধরে নিলাম যে I1টাই বড়, ধরে হচ্ছে I1 - I2 লিখলাম। তো তারপর ধরেন আমি এই যে এই ব্লু কালার পাথে আস্তে আস্তে রেজিস্টারটা ক্রস করে তারপর আমি কারেন্ট সোর্স ক্রস করছি। তো আপনারা এখানে একটা কাজ করছেন বেশ কয়েকজন, যেখানে হচ্ছে +5 বা -5 লিখছেন। এই +5 বা -5 তো আসলে হচ্ছে আমার এই কারেন্ট সোর্সের কতটুকু কারেন্ট দিচ্ছে সেটা। তো এর অ্যাক্রস আসলে ভোল্টেজ ডিফারেন্স কত এটা আপনারা ডাইরেক্ট জানেন না। তো এইখানে আসলে এইভাবে কেভিএলটা অ্যাপ্লাই করা যাবে না। তো তাহলে এখানে আমরা কি করব? আমি তো মেশ অ্যানালাইসিস করলে তো আমাকে আসলে মেশ অ্যানালাইসিস কেভিএল করা লাগে, তো আমরা কি করব? তো দেখেন আমার এই যে কারেন্ট সোর্সের যে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটা কিন্তু আমার জাস্ট ফার্স্ট মেশের অংশ। তো তাহলে এখানে কোন কারেন্টটা ফ্লো করবে? অনলি ফার্স্ট মেশের যে কারেন্টটা আমরা ধরে নিচ্ছি I1 ফ্লো করবে। তো এখন একটা জিনিস দেখেন, তো I1 এর ডিরেকশনটা আমি ধরে নিচ্ছি এরকম, তার মানে এই ব্রাঞ্চটার মধ্যে দিয়ে আসলে I1 কারেন্টটা এইদিকে ফ্লো করবে। আর এখানে যে কারেন্ট সোর্সটা সেটা ডিরেকশন তার অপোজিট। তো তখন আপনার সিম্পলি লিখে ফেলতে পারেন যে I1 = -5, ঠিক আছে? কোনো একটা মেশে যদি এরকম একটা কারেন্ট সোর্স থাকে এমন একটা জায়গায়, যেটা শুধুমাত্র ওই মেশটারই অংশ, তাহলে সেই ক্ষেত্রে আপনার জাস্ট ডিরেকশনটা কনসিডার করে ওই মেশের কারেন্ট ইকুয়াল টু ওই কারেন্ট সোর্সের ভ্যালু লিখে ফেলতে পারেন। তো এখানে হচ্ছে আমাদের 5 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স ছিল, বাট মেশ কারেন্টের সাথে ওর ডিরেকশনটা মিলে নাই। তো না মিললে কি করবো, জাস্ট সামনে একটা মাইনাস দিব। ওকে, তাহলে এখানে I1 = -5, তাহলে আমরা I1 এর ভ্যালু পেয়ে গেলাম। এখন সেকেন্ড মেশের জন্য আসেন। তো আচ্ছা, এটাকে আমরা আপাতত একটু রিমুভ করে দিই। এখন আমরা হচ্ছে সেকেন্ড মেশের জন্য হচ্ছে আমরা এখন সেকেন্ড মেশের জন্য যদি আসি, ধরেন আমি এরকম একটা পাথ চুজ করলাম যে এখান থেকে স্টার্ট করে আমি ঘুরে আবার এখানে আসবো। তো প্রথমে যেতে আহ, দেখেন এই পাথে যেতে আমার ফার্স্টে হচ্ছে একটা 25 ভোল্ট সোর্স করতেছে, আর এই সোর্সের হচ্ছে আমি কি পাইছি, নেগেটিভটা সামনে পাইছি। So আমি সেকেন্ডটার জন্য লিখবো হচ্ছে ফার্স্টে -25।
তারপরে এই পাথ বরাবর আমি আসতেছি, আস্তে আস্তে এই যে ভোল্টেজ সোর্সটা পেলাম, এই ভোল্টেজ সোর্সের পজিটিভটা আগে পাচ্ছি, তো আমি কি লিখবো, প্লাস ভি। তারপর হচ্ছে একটা রেজিস্টার পাইছি, আচ্ছা এই রেজিস্টারটার ভ্যালু হচ্ছে 2 ওহম। এই রেজিস্টারটা আমার শুধুমাত্র মেশ 2 এর অংশ, তো ওর মধ্যে মেশ 2 এর যে কারেন্টটা সেটা ফ্লো করতেছে, তো আমরা লিখবো হচ্ছে 2i2। এখানে আরেকটা জিনিস দেখেন, আমি যে পাথের ডিরেকশনটা নিছি, কারেন্টের ডিরেকশনও ছিল এরকম ক্লকওয়াইজ। আমি কারেন্টের ডিরেকশন হচ্ছে রেড কালার দিয়ে যেটা মার্ক করছি, আর ব্লু কালার দিয়ে যেটা মার্ক করছি সেটা হচ্ছে আমি যেই পাথে গিয়ে ইকুয়েশনটা লিখতেছি। তো আমরা হচ্ছে কনভেনশনালি দুইটা হচ্ছে একই ডিরেকশন নেওয়ার ট্রাই করি। তো একই ডিরেকশন না নিলে আসলে ওই যে আইআর এর সাইন কি দিব না দিব, প্লাস মাইনাস, ওটা নিয়ে চিন্তা করতে হয়। বাট আমি যদি কারেন্টের ডিরেকশন আর আমার পাথের ডিরেকশনটা সেম রাখি, তাহলে আসলে এই চিন্তাটা করা লাগবে না। ওকে, তো এই জন্য হচ্ছে আমরা পাথটা আর কারেন্টের ডিরেকশনটা হচ্ছে সেম রাখছি। তো এখন এই 2 ওহম যে রেজিস্টরটা আছে, এটা শুধুমাত্র মেশ 2 এর অংশ, so ওর মধ্যে দিয়ে যে ভোল্টেজ ড্রপ হবে সেটা হবে 2 ইনটু i2। এন্ড দেন হচ্ছে এগেইন এই 3 ওহম রেজিস্টরটা আসতেছে, তো 3 ওহম রেজিস্টরটা হচ্ছে আমার মেশ 1 এন্ড মেশ 2 এর অংশ। তো এখন আমি যেহেতু মেশ 2 এর ইকুয়েশন লিখতেছি, সো এর জন্য আমি লিখবো হচ্ছে i2 মাইনাস i1। ওকে, তো তাহলে আমি যে এই পয়েন্ট থেকে স্টার্ট করে ঘুরে আবার এই পয়েন্টে ফেরত আসতেছি, তো সবকিছুর সামেশন ইকুয়াল টু হচ্ছে 0। তো মোটামুটি হচ্ছে আমরা এখানে কি করলাম, মেশ অ্যানালাইসিস করলাম আর কি, মানে এই কেভিএল অ্যাপ্লাই করলাম। তো এখন আমাদের কি করতে হবে, ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, তো এখন তাহলে হচ্ছে আমরা ভ্যালুটা কিভাবে বের করতে পারি, এটাই হচ্ছে আমাদের কাজ। ওকে, তো চলেন আমরা i1 ইকুয়াল টু জানি হচ্ছে -5। তো এখানে যদি আমি i1 ইকুয়াল টু -5 বসাই দিই, তাহলে দেখেন কি হয়। তাহলে -25 প্লাস ভি প্লাস 2i2, আচ্ছা এটা ভেঙে লিখলাম, প্লাস 3i2 মাইনাস 3i1 ইকুয়াল টু 0। তো i1 এর ভ্যালু হচ্ছে -5, এটা তো আমরা বসাবো। আরেকটা জিনিস দেখেন তো, যে আসলে আমার আহ, এই যে i2 টা ফ্লো করতেছিল কিভাবে, এই যে এইভাবে ফ্লো করতেছিল। তার মানে আসলে আমার এই যে এই লাইনের মধ্যে i2 টা হচ্ছে এইভাবে ফ্লো করবে। আচ্ছা, কিন্তু দেখেন তো আমি ক্যাপিটাল আই আমি ধরে নিয়েছিলাম যে আমার এই ভোল্টেজ সোর্স থেকে ক্যাপিটাল আই কারেন্ট বের হচ্ছে। তো দেখেন তো এই ভোল্টেজ সোর্সের যে ব্রাঞ্চটা, এই যে এই ব্রাঞ্চটা শুধুমাত্র মেশ 2 এর অংশ। তাহলে ওর মধ্যে দিয়ে কি করবে, মেশ 2 এর কারেন্টটাই ফ্লো করবে। তো মেশ 2 এর কারেন্টটা হচ্ছে i2, কিন্তু আমি এখানে আবার আরেকটা কারেন্ট ধরে নিয়েছিলাম, সেটা হচ্ছে ক্যাপিটাল আই, যে ওখান থেকে আই কারেন্ট বের হচ্ছে। তো এই দুটা কিন্তু ডিরেকশন আবার দেখেন অপোজিট, যে i2 হচ্ছে আমি ধরে নিয়েছিলাম এইভাবে যাবে, মানে এই এলিমেন্টের মধ্যে দিয়ে এই ডিরেকশনে যাবে। আর আমি যে ক্যাপিটাল আই এর ডিরেকশনটা ধরে নিয়েছিলাম হচ্ছে উল্টা। তাহলে যেহেতু এই ক্যাপিটাল i2 হচ্ছে আমার মেশ 2 এর কারেন্ট, এন্ড আমার এই যে এই ব্রাঞ্চটা ভোল্টেজ সোর্সের ব্রাঞ্চটা মেশ 2 তেই আছে, তো ওর মধ্যে দিয়ে আসলে i2 ফ্লো করবে। বাট এখানে আমি যে i ধরে নিয়েছি সেটা i2 এর হচ্ছে অপোজিট। তো এখান থেকে আমরা একটা রিলেশন লিখে ফেলতে পারি, যে i2 ইজ ইকুয়াল টু হচ্ছে -i। ঠিক আছে, তো এটা কেন লাগবে, কারণ আমরা তো আসলে এখানে i এন্ড v এর মধ্যেই রিলেশন বের করব। তাহলে এখানে যেখানে যেখানে i2 আছে তার জায়গায় আমরা কি করব, -i বসাই দেব। আচ্ছা, এটা আরেকটু পরে করি। তো এটা ধরেন -25 প্লাস ভি, 2i2 আর 3i2 অ্যাড করলে আসলে 5i2 আসবে। 5i2 মাইনাস 3i1 ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা, তো আমরা এখন এই দুইটার ভ্যালু বসাই দিই, তাহলে -25 প্লাস ভি, i2 এর জায়গায় আমরা বসাই দিতে পারি হচ্ছে -i। তাহলে i2 এর জায়গায় যদি -i বসায় দেন, এটা হয়ে যাবে হচ্ছে -5i। আর এখানে -3i1 এর ভ্যালু হচ্ছে -5, এটা যদি বসায় দেন, বসাই দিলাম। ওকে, তাহলে এখন দেখেন কি থাকে, -25 প্লাস ভি -5i প্লাস 15। তো এটাকে আমি জাস্ট গুছিয়ে লিখি, যে -25 আর 15 অ্যাড করলে হবে হচ্ছে -10। তো -10 প্লাস ভি -5i ইকুয়াল টু হচ্ছে 0। অথবা হচ্ছে আপনারা লিখতে পারেন 5i ইজ ইকুয়াল টু ভি -10। তো আমাদের আই ভির জন্য যে ফর্মেটে নিয়ে যেতে হবে সেটা হচ্ছে এরকম, আই ইজ ইকুয়াল টু সামথিং, মানে যে এম ইন্টু ভি প্লাস সি। তো দেখেন আই এর সামনে আসলে কিছু থাকা যাবে না। তো আমরা কি করবো, তাহলে এখানে 5i আছে, দুই সাইডে হচ্ছে 5 দ্বারা ডিভাইড করে দিব। তাহলে দেখেন কি আসে, আই ইজ ইকুয়াল টু v/5 মাইনাস 10/5 হচ্ছে 2। তাহলে আমাদের আই ইকুয়াল আসতেছে হচ্ছে v/5 -2। তাহলে এটা হচ্ছে আমার আই এন্ড ভি এর হচ্ছে রিলেশন। এই যে দুইটা টার্মিনালের কথা বলছে এখানে, এই টার্মিনাল দুইটার হচ্ছে আই এন্ড ভি এর মধ্যে রিলেশন। তো আমাদের এটা হচ্ছে প্লট করতে হবে। তো প্লট কেমনে করবেন, প্লট করা তো বেশি ইজি। আমি যদি রিলেশনটা জানি, তাহলে আসলে আমরা কি করব, ওই যে শর্ট সার্কিট কারেন্ট আর ওপেন সার্কিট ভোল্টেজ কত। তো এখানে চিন্তা করেন, আমি যদি এই যে কম্পেয়ার করি, বা এইভাবেও চিন্তা করতে পারেন, আমি যদি এই কোশ্চেনে ভি ইকুয়াল টু 0 বসাই দিই,
তাহলে আই ইকুয়াল টু কি হবে 0 - 2 মানে -2। তো এটা হচ্ছে আমার শর্ট সার্কিট কারেন্ট। অথবা এইভাবেও চিন্তা করতে পারেন যে আচ্ছা ঠিক আছে, এটা তো ওই যে এম ইন্টু ভি প্লাস সি, সি এর ভ্যালু এখানে কত -2। তো এটা আসলে হচ্ছে আমার এই যে আই অ্যাক্সিস কে -2 পয়েন্টে হচ্ছে ইন্টারসেক্ট করবে। আচ্ছা, আর আরেকটা পয়েন্ট কি হবে, আরেকটা পয়েন্ট হচ্ছে যে আমি যদি আই ইকুয়াল টু 0 বসাই, আই ইকুয়াল টু 0 বসালে ভি এর ভ্যালু কত আসে, তাহলে আই ইকুয়াল টু যদি আমি 0 বসাই তাহলে এরকম আসে 0 ইজ ইকুয়াল টু ভি বাই 5 -2। তো তাহলে এখান থেকে কি পাবেন যে ভি বাই 5 ইজ ইকুয়াল টু 2 বা ভি ইজ ইকুয়াল টু 10। আচ্ছা, তো কারেন্ট 0 বসায় যে ভোল্টেজটা পাবেন এটাকে আমরা বলতেছিলাম হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ, বা এটাই হচ্ছে যে আই ইকুয়াল টু 0 যে ভোল্টেজটা পাবেন সেটা হচ্ছে ভি কে কোন পয়েন্ট, ভি এক্সিস কে কোন পয়েন্ট ইন্টারসেক্ট করে, এটা হচ্ছে 10। তো এবার কি করবেন, জাস্ট এই দুটা হচ্ছে সিম্পলি অ্যাড করে দিবেন এরকম। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমার এই যে সার্কিটটা ছিল তার জন্য হচ্ছে আইভি প্লট। তো আশা করি মোটামুটি টেকনিকটা বুঝতে পারছেন যে আসলে আমরা কি করবো, যে দুইটা টার্মিনালের কথা বলতেছে ওই দুইটা টার্মিনালের মাঝে আমরা একটা জাস্ট হচ্ছে ভি একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করে দিব, আর দেখাবো যে ওর মধ্যে দিয়ে হচ্ছে আই কারেন্ট বের হচ্ছে। তো এইখানে তাহলে দেখেন সেম এই প্রবলেমটা তো আমরা কি করব, যে এখানে হচ্ছে আমার এই যে এ এন্ড বি এই দুইটা টার্মিনাল আছে। তো এ এন্ড বি এই দুইটা টার্মিনালের হচ্ছে আমাদের আইভি প্লট করতে বলছে। তো ঠিক আছে, আমরা তাহলে এখানে কি করব, এই এ এন্ড বি এই দুইটা টার্মিনালের মাঝে একটা ভোল্টেজ সোর্স ভি লাগাই দিব। তো আর আমি ধরে নেবো যে এখান থেকে হচ্ছে একটা আই কারেন্ট ফ্লো আউট করতেছে। ঠিক আছে, তো তাহলে দেখেন যে এখানে আসলে ম্যাক্সিমামই হচ্ছে কারেন্ট সোর্স। তো এখানে আমরা চাইলে একটা কাজ করতে পারি যে আসলে আমরা এখানে অ্যানালাইসিস করতে পারি, নোড অ্যানালাইসিস করতে পারি বা কেসিএল অ্যাপ্লাই করবো। ঠিক আছে, তো আপনারা হচ্ছে এখানে ধরে নেন যে এটা হচ্ছে গ্রাউন্ড, আমরা আসলে সার্কিটে কোনো একটা পয়েন্টকে গ্রাউন্ড ধরে আসলে আমরা হিসাব নিকাশগুলো করতে পারি। ওকে, তো এটা যদি গ্রাউন্ড হয় তো এই বি হচ্ছে পুরাটা আসলে গ্রাউন্ডেড, এই বি পুরাটা হচ্ছে গ্রাউন্ড করা। আর দেখেন এই যে এই পুরাটা হচ্ছে আসলে আমাদের এ টার্মিনাল। এখন দেখেন আমি এই যে এ আর বি টার্মিনাল তার মাঝে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করছি যেটার ভ্যালু হচ্ছে ভি। তাহলে আসলে এই যে এ টার্মিনালের ভোল্টেজ কত, ভি। তাহলে এখন দেখেন তো এ টার্মিনালে কি কি কারেন্ট আসতেছে আর কি কি কারেন্ট বের হচ্ছে আমরা যদি দেখি, তো একটু যদি নোটিস করেন এই যে এখানে যে আই কারেন্ট আমি দেখাইছি, এই আই কারেন্ট আসলে এ টার্মিনালে আসতেছে। এই যে 6 অ্যাম্পিয়ার, এই 6 অ্যাম্পিয়ারও হচ্ছে এ টার্মিনালে আসতেছে। ঠিক আছে, তাহলে এই দুইটা কারেন্ট আমি ধরলাম যে আচ্ছা ঠিক আছে এ টার্মিনালে এই দুইটা কারেন্ট আসতেছে, তাহলে আই আসতেছে এন্ড হচ্ছে 6 অ্যাম্পিয়ার আসতেছে। আচ্ছা, তো দেখেন আর আউটগোয়িং কারেন্ট গুলোকে হচ্ছে ব্লু দিয়ে মার্ক করলাম। দেখেন এই যে 9 অ্যাম্পিয়ার, 9 অ্যাম্পিয়ার হচ্ছে এই টার্মিনাল থেকে বের হয়ে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু 9। আর দুইটা রেজিস্টার আছে, তো রেজিস্টারের মধ্যে কারেন্টের ডিরেকশন কেমন হবে এটা আমরা চাইলে ধরে নিতে পারি। তো আমি ধরে নিলাম যে এখানে আসলে এই দুইটাই হচ্ছে আউটগোয়িং কারেন্ট। তো তাহলে দেখেন এই যে 10 যে রেজিস্টারটা ওর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এটা আমি কিভাবে বের করতে পারি, তাহলে হচ্ছে ভি ভোল্টেজের টার্মিনাল থেকে গ্রাউন্ড মানে 0 ভোল্টেজের টার্মিনালে যাচ্ছে ভোল্টেজ ডিফারেন্স ভি মাইনাস 0। তো ওহমের সূত্র আমরা জানি আই ইজ ইকুয়াল টু ভোল্টেজ ডিফারেন্স বাই আর। সো ওর যে ভোল্টেজটা সেটা হচ্ছে ভি মাইনাস 0, আর রেজিস্টারটা হচ্ছে রেজিস্টারের ভ্যালু হচ্ছে 10। তাহলে এটা হচ্ছে আমরা এই 10 ওহমের জন্য কারেন্ট কত এটা পেয়ে গেলাম। তো 15 ওহমের জন্য তাহলে কি হবে, ভি মাইনাস 0 ডিভাইডেড বাই হচ্ছে 15। তো তাহলে দেখেন জাস্ট একটু সুন্দর করে যদি আমরা লিখি আই ইজ ইকুয়াল টু এরকম আসতেছে যে 6 ওইদিকে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে, তো এটা হবে +3 থাকবে। আর এখানে হচ্ছে v/10 প্লাস v/15 থাকবে। তো তো এটা যদি আপনারা করেন এরকম আসবে v/6 প্লাস 3। ওকে, তাহলে আমার এই যে এ আর বি টার্মিনাল এই দুইটার হচ্ছে আই এন্ড ভি এর মধ্যে আমার একটা রিলেশন চলে আসছে, আই ইজ ইকুয়াল টু v/6 প্লাস 3। তো তাহলে হচ্ছে প্লট করলে কেমন আসবে এটা তো আপনারা জানেন, আর বারবার বলতেছি না যে এটা হচ্ছে তাহলে আমার। এইবার দেখেন যে এইটা হচ্ছে আমার ইয়েকে তাহলে আমরা যদি কম্পেয়ার করি আই ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি প্লাস সি, তো এখানে আমার সি কত, সি হচ্ছে 3। তাহলে আসলে আমার এবার আই অ্যাক্সিস কে +3 তে হচ্ছে ইন্টারসেক্ট করবে। আচ্ছা, আর আমি যদি এখানে আই ইকুয়াল টু 0 বসাই দিই, এখানে আই ইকুয়াল টু যদি 0 বসাই দিই, 0 ইকুয়াল টু কি হবে v/6 প্লাস 3। তো এটা পাবেন v/6 ইজ ইকুয়াল টু -3 অথবা v ইজ ইকুয়াল টু -18। ঠিক আছে, v ইজ ইকুয়াল টু কি পাবেন, -18 পাবেন। তাহলে আমরা আসলে কি করতে পারি যে
এইটা হচ্ছে কোন পয়েন্ট ইন্টারসেক্ট করবে, এটা হচ্ছে যে এখানে -18 এখানে ইন্টারসেক্ট করবে। তো এবার আসলে দেখতে হবে হচ্ছে এরকম, ঠিক আছে। তো এই হচ্ছে আমার আইভি প্লট। তো আইভি প্লট থেকে আমাদের দুইটা জিনিস, দুইটা ফাইন্ডিং আছে। সেই দুইটা ফাইন্ডিং আমরা আগেও বলেছি, সেটা কি, যে আমাদের আইভি প্লটের যে স্লোপ, আইভি প্লটের যে স্লোপ সেটা হচ্ছে 1 বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে দেখেন এখানে এ আর বি টার্মিনালে আমি আইভি প্লট করছি, তো এখন যদি আমাকে কোশ্চেন করে যে এ আর বি টার্মিনাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত, তাহলে দেখেন স্লপ কোনটা আসলে, স্লপ আসলে এই যে আই ইজ ইকুয়াল টু যে আমরা এম ইন্টু ভি প্লাস সি বলি, এই এমটা হচ্ছে স্লোপ। তো এখানে কম্পেয়ার করলে দেখেন তো আমাদের যে রিলেশনটা আসছিল আই ইজ ইকুয়াল টু v/6 + 3। তো এখানে আসলে আমার এই সার্কিটটায় পার্টিকুলারলি স্লপ হচ্ছে 1/6। তাহলে 1/6 ইকুয়াল টু 1/r ইকুইভ্যালেন্ট, অথবা এখানে এ আর বি টার্মিনাল যেটা আছে, এ আর বি টার্মিনালের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 6। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আমাদের আসতে পারে যে আইভি হচ্ছে আমরা আইভি রিলেশনটা বের করব, আইভি প্লট করব, প্লট করার পর আমাদের কোশ্চেন হইতে পারে যে আচ্ছা ঠিক আছে, তাহলে ওই দুইটা টার্মিনালে আমাদের হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত। তো আশা করি বুঝতে পারতেছেন। যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, তাহলে আমি নেক্সট প্রবলেম মুভ করতেছি। আচ্ছা, তো আচ্ছা, মিটিং হোপফুলি আছে, রাইট? আমি আসলে অনেকদিন পর গুগল মিট চালাচ্ছি, সো জানি না কি অবস্থা। মিটিং আছে তো না, আপনারা দেখতে পারতেছেন? জি আচ্ছা, স্যার। স্যার ক্লাস রেকর্ডিংও কি আছে। রেকর্ড হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করছি। ঠিক আছে, রেকর্ডিংও অন আছে। ঠিক আছে, ওকে, তাহলে চলেন আমরা হচ্ছে পরের প্রবলেমটায় চলে যাই। তো পরের প্রবলেমটা হচ্ছে সিমিলার, যে আইভি ক্যারেক্টারিস্টিক্স বের করতে বলছে, যে লেফট পোর্শন, লেফট পোর্শনের জন্য। আচ্ছা, লেফট পোর্শন কোনটা তাহলে? এই যে আই আর ভি এর যে লেফট পোর্শনটা আছে, এইটার হচ্ছে আমার এ বি এর হচ্ছে লেফট পোর্শনটার হচ্ছে আইভি প্লট করতে বলছে, ঠিক আছে। তো তাহলে যেটারই হচ্ছে আমার আইভি প্লট করতে বলবে, তাহলে আমি কি করব, ওই দুইটা টার্মিনালের মাঝে একটা হচ্ছে এরকম ভোল্টেজ সোর্স হচ্ছে, চিন্তা করেন যে এখানে একটা ভি ভোল্টেজ সোর্স আছে, আর আমি ধরবো যে ওখান থেকে একটা আই কারেন্ট আসতেছে। তো তাহলে আমার যেহেতু লেফট পোর্শনের হচ্ছে আইভি প্লট করতে বলছে, এটা নিয়ে আসলে আমার কোনো চিন্তা ভাবনা নাই, এটা নিয়ে আসলে চিন্তা করতে হবে না। সো এখানেও আমার তাহলে কি লাগবে, বেসিক্যালি আই এন্ড ভি এর মধ্যে একটা রিলেশন লাগবে। সো এই রিলেশনটা হচ্ছে কিভাবে বের করা যায়, এটাতে আমরা যাব। তো তার আগে একটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা আগের প্রবলেমটা চাইলে আরেকটু সিম্পলিফাইড ওয়েতে করতে পারতাম, যেটা নিয়ে আসলে আপনারা একটু প্যারা খান। আমাকে একজন জিজ্ঞেস করছিলেন যে আসলে আমরা কখন সোর্স ট্রান্সফরমেশন করবো আর কখন সোর্স ট্রান্সফরমেশন করবো না। তো একটু জিনিস যদি দেখেন যে এইখানে আপনার হচ্ছে এটাতে না, এটাতেও আসলে করা যাইতো, সমস্যা নাই। আচ্ছা, এটা না, আমরা এর আগে যেটা করছিলাম ওইটাতে হচ্ছে, চলেন দেখি আমরা ওইটা আরো কিভাবে ইজিলি করা যেতে পারে। ধরেন এই যে এই সার্কিটটা, ঠিক আছে। তো এই সার্কিটটায় ধরেন আমার হচ্ছে আইভি প্লট করতে বলছে, তো আমরা জেনারেল টেকনিকে হচ্ছে এই যে মেশ অ্যানালাইসিস দিয়ে আইভি প্লট করছি। তো এটা কোনো ইজি ওয়ে আছে কিনা, ঠিক আছে। তো ইজি ওয়েটা হচ্ছে আহ, কি, যে দেখেন এখানে যে আমার 5 এম্পিয়ার যেই কারেন্ট সোর্সটা আছে আর 3 ওহম যেই রেজিস্টরটা আছে, এটা কিসে আছে, প্যারালালে আছে না। তো সোর্স ট্রান্সফরমেশনে আমরা যেটা করতে পারি, যে চাইলে এটা হচ্ছে আলাদা, এটা আপনাদের করতেই হবে এমন কোনো কথা নাই। আপনারা হচ্ছে এই যে মেশ অ্যানালাইসিস দিয়ে সুন্দর মতো করে ফেলবেন, কোনো সমস্যা নাই। বাট কিছু স্মার্ট ওয়ে আছে যেটা করলে ভালো। এটার জন্য আসলে মার্কস বেশি পাবেন এরকম, টাইম বাঁচবে। আর এই তো একটু স্মার্ট ওয়েতে আসলে করা ভালো। তো এখানে তাহলে দেখেন যে আমাদের এই যে এই দুইটা কারেন্ট সোর্স আর রেজিস্টর, এই দুইটা কিসে ছিল, প্যারালালে ছিল। তো কারেন্ট সোর্স আর রেজিস্টর যদি প্যারালালে থাকে, তাহলে আমরা সোর্স ট্রান্সফর্ম করে একটা ভোল্টেজ সোর্সের সাথে ওই রেজিস্টরটা হচ্ছে সিরিজে দিয়ে হচ্ছে রিপ্লেস করতে পারি, ঠিক আছে। তাহলে ধরেন এখানে আই কারেন্ট সোর্স ছিল আর ভি হচ্ছে ভোল্টেজ সোর্স, এই রেজিস্টরটা ধরেন আর। এখানে আই আর ভি এর মধ্যে রিলেশন কি হবে, যে ভোল্টেজ সোর্সটার ভ্যালু হবে হচ্ছে আই ইন্টু আর। ওকে, তাহলে এখানে দেখেন যে আমার 5 এম্পিয়ার হচ্ছে একটা কারেন্ট সোর্স ছিল, আর 3 ওহম কি ছিল, একটা হচ্ছে রেজিস্টর ছিল। তাইলে আমরা এই দুইটাকে রিপ্লেস করে এখানে একটা ভোল্টেজ সোর্স, তার সাথে সিরিজে একটা আমরা রেজিস্টর হচ্ছে লাগাই দিতে পারি। তো রেজিস্টরটা 3 ওহমই থাকবে। আর কারেন্ট সোর্সটাকে আমরা কি করতে পারি, কারেন্ট সোর্সটাকে যেহেতু ভোল্টেজ সোর্সে কনভার্ট করতেছে, এখানে আরেকটা ব্যাপার আছে, সাইনটা কেমন নিব। তাহলে দেখেন তো যে আমার কারেন্টটা কি করতেছে, এই যে এইখান এদিক দিয়ে কারেন্টের ডিরেকশন হচ্ছে আপ টু ডাউন। তো আপনার তীর চিহ্নটা যেদিকে থাকবে, অ্যারোটার মাথা যেদিকে থাকবে, সেখানে আপনি দেবেন হচ্ছে ভোল্টেজ সোর্সের প্লাস, আর অন্য সাইডে হচ্ছে মাইনাস। আচ্ছা, আর এই ভোল্টেজ সোর্সের ভ্যালু কত হবে, 5 ইন্টু
3, মানে এটা হচ্ছে একটা 15 ভোল্ট একটা ভোল্টেজ সোর্স হচ্ছে আপনার এখানে লাগাবেন। ওকে, আচ্ছা, তো 15 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স লাগাইলেন, এখানে হচ্ছে 3 ওহম হচ্ছে রেজিস্টার তার সাথে সিরিজে। আচ্ছা, এখানে তাহলে দেখেন কি হবে, এখানে হচ্ছে মানে আমি বেসিক্যালি যে এইটুকু জায়গায় হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন করলাম কোন জায়গায়, এই যে দেখেন এই দুইটা টার্মিনালের মাঝে আমার এরা কি ছিল, প্যারালাল ছিল। তাহলে এই দুইটা টার্মিনালের মাঝে আমি কি করে দিছি, ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্টারটাকে সিরিজে লাগিয়ে দিতে পারছি। আচ্ছা, তাছাড়া আর কি ছিল, এই যে 25 হচ্ছে একটা ভোল্টেজ সোর্স ছিল, এইখানে হচ্ছে একটা রেজিস্টার ছিল 2 ওহম। আচ্ছা, এখানে হচ্ছে যে এ আর বি টার্মিনাল ছিল, তার হচ্ছে আমার কি বের করতে বলছিল, আইভি বের করতে বলছিল, তো আইভি রিলেশন। তো আমি তাহলে আইভি রিলেশন বের করার জন্য কি করি, এই দুইটার মাঝে একটা হচ্ছে এরকম একটা ভি ভোল্টেজ সোর্স লাগাই দিই। আর আমি বলে যে আচ্ছা ঠিক আছে, এখান থেকে আই কারেন্ট আসতেছে। আচ্ছা, তো এই সিম্পলিফিকেশনটা করায় আমার বেনিফিট কি হলো দেখেন, যে এখানে আসলে আমার মেশ অ্যানালাইসিস আসলে আর করাই লাগবে না। দেখেন এখানে আসলে সার্কিটটা একটা সিম্পল সার্কিট, যে আমার কারেন্ট ধরেন এই যে এখান থেকে আই কারেন্ট বের হইছে, আই কারেন্ট যাওয়ার পাথ আসলে একটাই, আই কারেন্ট আসলে এইভাবেই হচ্ছে ফ্লো করবে। ঠিক আছে, এখন তাহলে আমরা আই কারেন্টের জন্য যদি ইকুয়েশন লিখি, মানে এই পাথটার জন্য আমি ইকুয়েশন লিখি, ধরেন আমি এখান থেকে স্টার্ট করলাম, এখান থেকে স্টার্ট করে আমি ধরেন আমার পাথটা ব্লু কালার দিয়ে মার্ক করছি, এখানে আমি যাচ্ছি, ফার্স্ট একটা ভোল্টেজ সোর্স পাইলাম। আচ্ছা, এটা ভুলে 2 লিখছি, এটা 25 ছিল আসলে। তো ভোল্টেজ সোর্সে পজিটিভটা আগে পাইছি, তো +25। তারপর হচ্ছে আমি আরো যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, 3 ওহম রেজিস্টার পাইছি, এখানে দেখেন কারেন্ট যাওয়ার পাথ একটাই, তো এই যে আই কারেন্টটাই আসলে ওর মধ্যে দিয়ে যাবে। তো ওর অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স হবে হচ্ছে ওর রেজিস্টার ভ্যালু ইনটু কারেন্ট। আর দেখেন কারেন্টটা যেই পাথে গেছে আমি আমার যাওয়ার পাথটা সেম রাখছি, তো কারেন্টের ডিরেকশনে ক্রস করতেছি, এটা হবে হচ্ছে প্লাস। তারপর হচ্ছে আমি এদিকে আসতেছি, আমি কি পেলাম, একটা ভোল্টেজ সোর্স পাইলাম, ভোল্টেজ সোর্সের হচ্ছে নেগেটিভটা সামনে আসছে। আচ্ছা, তাহলে দিব মাইনাস, কত ভোল্টেজ সোর্সের ভ্যালু ছিল হচ্ছে 15। তারপর ধরেন আরো আসতেছি 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 আসতেছি, এবার 2 ওহম রেজিস্টার পাইলাম। তো 2 ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে তো ওই আই কারেন্টই যাবে, আর আমি কারেন্টের ডিরেকশনেই হচ্ছে যাচ্ছিলাম, আমার পাঁচটা কারেন্টের ডিরেকশনে নিছি, তো এখানে হবে হচ্ছে 2 ইন্টু আই, ওর একটা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স 2 আই। তারপর আমি আরো যাচ্ছি, তো এইবার হচ্ছে আমার কি আসলো, এই ভি ভোল্টেজ সোর্সটা আসলো, ভি ভোল্টেজ সোর্সের নেগেটিভটা আসছে, তাহলে আমরা কি লিখবো, মাইনাস ভি। তো ঘুরে আবার আমি কি করলাম, এই যে যেই পয়েন্ট থেকে স্টার্ট করছিলাম, এই যে এই পয়েন্টটা এইখানে আবার ফেরত আসছি, তো তাহলে ইকুয়াল টু কি লিখবো, 0। কারণ এইটাকে যদি আপনারা সিম্পলিফাই করে লিখেন, ঠিক আছে, এটাকে যদি সিম্পলিফাই করে লেখেন তাহলে কি হবে, 25 মাইনাস 15, এটা হচ্ছে 10, 3i অ্যান্ড 2i অ্যাড করলে হচ্ছে 5i, মাইনাস ভি ইকুয়াল টু হচ্ছে 0। সো তাহলে এখান থেকে আপনারা হচ্ছে কি লিখতে পারেন, 5i ইজ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস 10, অথবা i ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই 5 মাইনাস 2। তো যদি দেখেন আমি যে সোর্স ট্রান্সফর্ম করে করলাম, তাও আসলে কি আসছে, আমার সেম ইকুয়েশনে আসছে, মাঝখানে আমার খাটনিটা আর একটু কম হয়েছে। তো আপনাদের সোর্স ট্রান্সফরমেশন করতে হবে এমন কোনো এটা নেসেসিটি না, বাট করলে ভালো। তাহলে বুঝতে পারতেছেন যে আসলে মাঝে মধ্যে সোর্স ট্রান্সফর্ম করে নিলে আমার জন্য হিসাব নিকাশ করা ইজিয়ার হবে। এই কারণে আসলে আমরা মাঝে মধ্যে সোর্স ট্রান্সফরমেশন করি। আচ্ছা, তো তাহলে আমরা হচ্ছে এই প্রবলেমে চলে যাই, এখানে আসলে আমরা সোর্স ট্রান্সফরমেশন দরকার নেই, আসলে আমরা সোর্স ট্রান্সফরমেশন করবো না, জাস্ট হচ্ছে আমরা দেখি যে আসলে তাহলে এখানে কি করা যায়। তো নাকি যেহেতু আপনার সোর্স ট্রান্সফরমেশন, আচ্ছা থাক, এখানে আবার এই যে আই আছে, তো করলাম না, তো আপনার সোর্স ট্রান্সফরমেশন ছাড়াই হচ্ছে প্রবলেম সলভ করতে পারবেন, অসুবিধা নেই। তো এখানে যদি দেখেন তাহলে এখানে আসলে আমার দুইটা মেশ আছে, এইখানে একটা মেশ আর এই যে এইখানে একটা মেশ। তো এই দুইটা মেশের জন্য আমরা কি করবো, মেশ ইকুয়েশন লিখবো। মেশ ইকুয়েশন লেখার জন্য কি করতে হয়, কারেন্ট ধরে নিতে হয়। তো ধরেন আমি এখানে মেশ কারেন্ট ধরে নিলাম হচ্ছে I1, এখানে মেশ কারেন্ট ধরে নিলাম হচ্ছে I2। আচ্ছা, তো প্রথম মেশের জন্য দেখেন এই যে প্রথম মেশটার মধ্যে আমার একটা কারেন্ট সোর্স আছে, এমন একটা ব্রাঞ্চে আছে যেই ব্রাঞ্চটা শুধুমাত্র মেশ ওয়ানের অংশ। তো তাহলে আপনাদের প্যারা খাওয়ার কিছু নাই, যে তাহলে আপনারা কি করবেন, জাস্ট সিম্পলি দেখবেন যে আই ওয়ান এর সাথে এই কারেন্ট সোর্সটার ডিরেকশন হচ্ছে মিলে কিনা। দেখেন I1 কোন দিকে ফ্লো করতে চায়, এইদিকে, আবার এই 10 ওহমও কি একই ডিরেকশনে, তো আপনারা ডিরেক্ট লিখে ফেলবেন তাহলে I1 ইকুয়াল টু 10। এটাই হচ্ছে আমার প্রথম মেশ থেকে আমি এই ইনফরমেশনটাই পাবো, আর কিছু পাবো না। এই মেশে যেহেতু কারেন্ট সোর্স আছে, আপনি ওখানে কেভিএল অ্যাপ্লাই করতে পারবেন। তো এবার আসেন সেকেন্ড মেশের জন্য যদি আমি ইকুয়েশন লিখি, তো ধরেন আমি হচ্ছে আমার পাথটা চুজ করলাম, এরকম একটা পাথ, ব্লু পাথটা হচ্ছে আমার পাথ, যেই পাথে আমি যাবো এন্ড হচ্ছে ইকুয়েশন গুলো লিখবো। আচ্ছা, তো দেখেন যে এখানে কি আছে, আমি যখন যাচ্ছি ফার্স্টে একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে, এই যখন কি জানি এটাকে বলে ডায়মন্ড শপ দেখতেছেন, আর প্লাস মাইনাস আছে, তার মানে এটা একটা ডিপেন্ডেন্ট সোর্স এবং ভোল্টেজ সোর্স।
আচ্ছা, তো ডিপেন্ডেন্ট সোর্সটা পজিটিভ সামনে আসতেছে, ভালো কথা, তাহলে ক্লাস লিখবো। আর ডিপেন্ডেন্ট সোর্সটা ভ্যালু কত লিখছে, 4i। আচ্ছা, এটা লিখে ফেলাম, তো ভ্যালু হচ্ছে 4i। আচ্ছা, এরপর দেখেন যে আমি আমার এই যে ব্লু পাত্তা দিয়ে যত আসতেছি, এই ব্লু পাত্তা দিয়ে যত আসতেছি, তারপর আমরা কি করলো, আমার এই যে আমি যে ভোল্টেজ সোর্সটা ওই এ আর বি টার্মিনাল মাঝে লাগাই দিয়েছিলাম সেটা আসছে। তো সেটা পজিটিভটা আগে আসছে। তো তাহলে আমরা এখানে কি লিখতে পারি, প্লাস ভি। তারপর হচ্ছে ধরেন আমি যে এদিকে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, 2 ওহম রেজিস্টরটা পাইলাম। তো 2 ওহম রেজিস্টরটা আসলে দেখেন আমার মেশ 1 এন্ড মেশ 2 দুইটারই পার্ট। তাহলে ওর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা আমরা এরকম লিখবো যে ওর রেজিস্টার ভ্যালু ইনটু, যেহেতু সেকেন্ড মেশের জন্য ইকুয়েশন লিখতেছি, ধরে নেবো যে সেকেন্ড মেশের কারেন্ট মাইনাস ফার্স্ট মেশের কারেন্ট। তো আমি ঘুরে যে পয়েন্ট থেকে স্টার্ট করছিলাম ওখানে ফেরত আসছি, সো এই সামেশন ইকুয়াল টু লিখবো হচ্ছে 0। তো এখন হচ্ছে আমাদের কাজ কি, i1 ইকুয়াল টু 10, এটা তো আমরা বসাবো। এখানে আরো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আই আছে। আচ্ছা দেখেন তো আই কোনটা মার্ক করছে, একটু যদি নোটিস করেন, আইটা মার্ক করা হচ্ছে এই যে এই ডিরেকশনে, মানে আমার এই যে 2 ওহম যে রেজিস্টরের যে ব্রাঞ্চটা আছে সেটার মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করতেছে। তো এই ব্রাঞ্চটার আবার একটা সমস্যা আছে, এই ব্রাঞ্চটা তো আসলে দুইটা মেশের কমন ব্রাঞ্চ, ফার্স্ট মেশেরও পার্ট, সেকেন্ড মেশেরও পার্ট। তো যদি এরকম হয় তাহলে এই ধরনের ব্রাঞ্চগুলোর মধ্যে দিয়ে কি কারেন্ট ফ্লো করবে, আইদার i1 - 2, i1 - i2, অথবা i2 - i1। তো এরপর আমরা নোটিস করবো যে এই যে কারেন্টের ডিরেকশনটা দেওয়া আছে, এটা কার সাথে মিলতেছে, i1 এর সাথে মিলতেছে না i2 এর সাথে মিলতেছে। তো আপনারা যদি দেখেন যে i1 আসলে কোন দিকে ফ্লো করতে চায়, এইভাবে, আর i2 কোন দিকে ফ্লো করতে চায়, এইভাবে, তাহলে i এর ডিরেকশনটার সাথে i1 এর ডিরেকশন মিলছে। তো আমরা i ইকুয়াল টু লিখবো হচ্ছে i1 - i2। ঠিক আছে, তো তাহলে আমরা কি করব, যে এই যে এখন এই i এর জায়গায় বসাই দিব হচ্ছে i1 - i2। ঠিক আছে, পরে একেবারে আমি i1 এর ভ্যালুটা পরে বসাচ্ছি, একটু সর্ট করে নিই। আচ্ছা, তাহলে এখন যদি দেখেন এই যে এখানে 4i1 আছে, আর এখানে হচ্ছে, আচ্ছা এটা 2i2 মাইনাস, এখানে হচ্ছে 4i1 আছে, আর এখান থেকে দেখেন -2i1 হবে। তো ওভারঅল হবে হচ্ছে 2i1। এখানে দেখেন -4i2 আসবে এখান থেকে একটা, আর এখানে আছে +2i2, তাহলে এখানে আসবে হচ্ছে -2i2। আচ্ছা, আর হচ্ছে দেখেন এখানে কি আছে, -v। তো -vটা ওইদিকে গিয়ে আমি হচ্ছে +v হিসেবে রেখে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তো এরপর কি করা যাবে, এরপর হচ্ছে তাহলে দেখেন যে ওকে, আমরা এই পর্যন্ত আসলাম। এখন এই যে i2, দেখেন তো i2 হচ্ছে আমি কি এই যে সেকেন্ড মেশের কারেন্টটা ধরে নিছিলাম যে এটা হচ্ছে i2। আর দেখেন এই যে আমার যে ভোল্টেজ সোর্সের যে ব্রাঞ্চটা, একটু মুছে দিই। আমি যে ভোল্টেজ সোর্সটা এখানে বসাইছিলাম সেই যে এই যে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটা শুধুমাত্র মেশ 2 এর অংশ, তাহলে এর মধ্যে i2 ই ফ্লো করবে, বাট ওখানে আমি আবার একটা কারেন্ট মার্ক করে রাখছিলাম, i কারেন্ট। ঠিক আছে, তো তাহলে আমি দেখি i2 এর সাথে i এর ডিরেকশনটা কি মেলে কিনা। দেখেন মেলে না, i2 হচ্ছে এই দিকে ফ্লো করার ট্রাই করছে, আর আমি i এর ডিরেকশন দিয়ে রাখছি উল্টা। তো এখান থেকে i2 ইজ ইকুয়াল টু আমি লিখে রাখতে পারি হচ্ছে -i, যে i এর সাথে আমি আসলে ভি রিলেশনটা বের করবো। তো তাহলে i2 এর জায়গায় আমরা বসাবো হচ্ছে i, এন্ড দেখেন i1 এর ভ্যালু কত, 10, এটা আমরা বের করে রাখছি। তো তাহলে এই যে i2 এর জায়গায় আমরা যদি -i বসাই, তো এই সামনে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এটা। আর i1 এর ভ্যালু হচ্ছে 10, বসালাম, ইকুয়াল টু আসলে হচ্ছে v। তাহলে দেখেন এখান থেকে আমরা কি লিখতে পারি, যে 2i ইজ ইকুয়াল টু হচ্ছে v -20, অথবা i ইজ ইকুয়াল টু v/2 -10। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার কারেন্ট অ্যান্ড ভোল্টেজের মধ্যে যে রিলেশন, এটা তো রিলেশন যদি জানেন তাহলে হচ্ছে আসলে কি করা যাবে, এও প্লট করা যাবে, আইভিও প্লট করা যাবে। আচ্ছা, আমি কি মাঝখানে কোনো সাইন ভুল করছি কিনা, ও আচ্ছা, আচ্ছা আচ্ছা, আমি একটা জিনিস একটু ভুল করছি। আমি আসলে এই যে সেকেন্ড মেশে যখন ইকুয়েশন লিখতেছিলাম এই পাথে আসার সময়, আমি আসলে আমার ভোল্টেজ সোর্সে পজিটিভে আগে আসি, এটা পরের লাইনে কেন জানি আবার নেগেটিভ লিখতেছি, যেখানে পজিটিভ লিখছিলাম নেগেটিভ লিখে ফেলছি। আচ্ছা, তাহলে এটা হবে মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এই জন্য এখানে মাইনাস। ঠিক আছে, তো তাহলে এটা যদি জানা থাকে আপনারা হচ্ছে প্লটও করে ফেলতে পারবেন, প্লটটা আমি আর এক্সট্রা ভাবে দেখাইলাম না। তো তাহলে চলেন আমরা হচ্ছে পরের প্রবলেমটায় চলে যাই। তো পরের প্রবলেমটা যেটা বলছে যে, আচ্ছা ঠিক আছে, দেখেন আমি স্লাইড আপনাদের হচ্ছে আইভি স্লাইডটা দিয়ে দিব, সমস্যা নাই। তো স্লাইডের হচ্ছে 1 2 প্রবলেম গুলো, প্রবলেম নাম্বার 1 2 করাইছি, 3 করাই নাই। তো বেসিক্যালি হচ্ছে আপনাদের এই স্লাইডের যে প্রবলেম গুলো করাচ্ছি না, সেটাই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। ঠিক আছে, তো এই প্রবলেম গুলো একটু বুঝে বুঝে সলভ করেন, কারণ আসলে আপনাদের এই
বার আইভির উপর বেশ ভালো একটা মার্কস আছে, এন্ড এখানে যে প্রবলেম গুলো করতেছেন এগুলা থেকেই হচ্ছে ফাইনালে আসবে, ঠিক আছে? তো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট এই প্রবলেম গুলা বুঝে বুঝে সলভ করেন, ঠিক আছে? তো এইখানে আমাদের হচ্ছে এখন আমরা যে প্রবলেমটা করব, এখানে হচ্ছে দেখেন যে ব্লু কালার দিয়ে দুইটা পার্ট মার্ক করা আছে। তো এখন দেখেন যে দুইটা সার্কিট আছে বেসিক্যালি, এখানে সার্কিট ওয়ান সার্কিট টু যদি দেখেন, তো এইখানে হচ্ছে একটা 9 ভোল্টের সাথে একটা 4 ওহম আছে, তার সাথে অনেক কিছু এরকম হাবিজাবি অ্যাড করা আছে। আর এখানে পাশের সার্কিটটা দেখেন, এই যে 9 ভোল্ট আর 4 ওহম আছে, তার সাথে এটাকে আমি কি করছি, সিম্পলিফাই করে এরকম একটা জিনিস লিখছি। তো বলছে যে এই দুইটা সার্কিট হচ্ছে ইকুইভ্যালেন্ট। এই দুইটা সার্কিট যদি ইকুইভ্যালেন্ট হয়, তাহলে হচ্ছে আমাদের এই যে আরটি আর ভিটি এর মান কত এটা হচ্ছে বের করতে বলছে। আচ্ছা, তো আমরা একদম শুরুতে একটা কথা বললাম যে আমাদের দুইটা সার্কিট যদি ইকুইভ্যালেন্ট হয়, তার মানে তাদের কি হবে, যে আইভি ক্যারেক্টারিস্টিক্সটা সেম হবে, ঠিক আছে? তো তাহলে দুইটা সার্কিট, তো এই দুটো সার্কিটের মধ্যে আমি কোন পার্টটা মানে এক্সচেঞ্জ করছি কতটুকু, এই যে এইটুকু অংশ হচ্ছে, এইটুকু অংশের সাথে হচ্ছে এক্সচেঞ্জ করছি, তাহলে আমি এই দুটো অংশের হচ্ছে আইভি বের করে দেখবো যে আসলে এই দুইটার আইভি কেমন হয়। তো চলেন আমরা আগে ফার্স্টে লেফট সাইডের যেই পার্টটা ছিল সেটার হচ্ছে আইভিটা দেখি যে এটা কেমন আসে। আচ্ছা, তো এই দুটো টার্মিনাল দুটো নাম দিয়ে দেন, যে এখান থেকে যেহেতু আমি রিপ্লেসমেন্টটা করছি, এখান থেকে এই টার্মিনাল নাম দিলাম এ, এই টার্মিনাল নাম দিলাম হচ্ছে বি। এ টার্মিনাল, এখানে ধরেন হচ্ছে বি টার্মিনাল। তো আমি হচ্ছে আবার সার্কিটটা ড্র করি। তো এখানে হচ্ছে একটা 4 ওহম হচ্ছে রেজিস্টর, এখানে হচ্ছে মাইনাস প্লাস 2 ভোল্ট, এইখানে হচ্ছে একটা কারেন্ট সোর্স, এইখানে হচ্ছে একটা 2 ওহম হচ্ছে একটা রেজিস্টর, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে এখন আমরা কি করব, ওই যে আহ, আমরা যেই অংশটুকু থেকে রিপ্লেস করেছি সেই অংশটুকুর হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক্স বের করব। আচ্ছা, তাহলে এই দুই টার্মিনালের মাঝে আমি কি করব, একটা ভি ভোল্টেজ সোর্স লাগাই দিব, আর দেখবো যে এখানে হচ্ছে, আর ধরে নিব যে এখানে একটা আই কারেন্ট ফ্লো করতেছে, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে আমরা একটা কাজ করব। দেখেন এখানে একটা আপনারা যদি নর্মালি চিন্তা করেন যে এখানে আসলে কি হয়েছে, যে আপনি যদি মেশ অ্যানালাইসিস করতে চান, তাহলে এই যে এখানে একটা মেশ, এখানে একটা মেশ, এখানে একটা মেশ, তিনটা মেশ হয়ে যাচ্ছে। তো আমরা যদি এখানে সোর্স ট্রান্সফরমেশন করি, আমাদের একটা মেশ কমে যাবে। কার কার আমি সোর্স ট্রান্সফরমেশন করতে পারি, দেখেন এই যে কারেন্ট সোর্সটা আর এই যে রেজিস্টরটা এরা হচ্ছে প্যারালালে আছে, তাহলে এদের বদলে আমি কি করতে পারবো, একটা ভোল্টেজ সোর্স, তাহলে এই যে এইটুকু অংশে এরা প্যারালালে আছে, তো এইখানে এইখানে ওরা প্যারালালি আছে, তাহলে ওদের বদলে আমি কি করতে পারবো, একটা ভোল্টেজ সোর্স তার সাথে একটা সিরিজে একটা রেজিস্টর হচ্ছে অ্যাড করে দিতে পারবো, ঠিক আছে? তাহলে চলেন আমরা এই কাজটা করি, যে এখানে হচ্ছে ওই অংশটুকু আমি জাস্ট হচ্ছে চেঞ্জ করে দেবো, এখানে 4 ছিল, এখানে হচ্ছে মাইনাস প্লাস 2 ভোল্ট, তাহলে এইখানে আমি কি করব, সিরিজে একটা ভোল্টেজ সোর্স আর একটা হচ্ছে রেজিস্টর লাগাই দেবো, তো একটা রেজিস্টর আর তার সাথে একটা ভোল্টেজ সোর্স। আচ্ছা, তো ভোল্টেজ সোর্সের পোলারিটিটা কেমন হবে, তো দেখেন আমার এই যে অ্যারোটা কোন দিকে, আপওয়ার্ড, তো এখানে আপওয়ার্ড এর অ্যারোর মাথা যেখানে সেটা হবে প্লাস, আর অপোজিট হচ্ছে মাইনাস। আচ্ছা, তো এই রেজিস্টরটা তো 2 ওহমই থাকবে, আর এই ভোল্টেজ সোর্সটা কত হবে, ওই যে কারেন্ট সোর্সের ভ্যালু ইনটু এই রেজিস্টরটা, হ্যাঁ সেটা আসবে হচ্ছে 1। ওকে, তো এরপর আপনারা কি করবেন, এরপর হচ্ছে এখানে আহ, আপনার হচ্ছে কেসিএল কেভিএল অ্যাপ্লাই করবেন, যে আচ্ছা ঠিক আছে এটা একটা মেশ, এই মেশের কারেন্ট হচ্ছে I1, এখানে আরেকটা মেশ, এই মেশের কারেন্ট হচ্ছে I2। তো এটা আপনারা সলভ করবেন, আমি আর সলভটা হচ্ছে ডিটেলস এখানে দেখাইলাম না। তো আমি সলভের ডিটেলসটা হচ্ছে আপনাদের এই পিডিএফটার মধ্যে অ্যাড করে দিব, এখন যদি কারো অসুবিধা থাকে ডিটেলসটা দেখে নিন। আমি জাস্ট ফাইনাল আনসারটা বলতেছি, যে এখান থেকে যদি আপনারা এই পুরো জিনিসটা করেন, তাহলে আপনাদের আসবে হচ্ছে রিলেশনটা এরকম, I is equal to 3/4 ভি প্লাস হাফ, ঠিক আছে? আপনারা নিজের আগে ট্রাই করেন, এটা বেশ ইজি। আগে যেই আহ, আমরা হচ্ছে মেশ অ্যানালিসিস করলাম, সেম সেম প্রসিডিউর, ঠিক আছে? সেম প্রসিডিউর করলে আপনারা হচ্ছে এরকম পেয়ে যাবেন 3/4 বি প্লাস হচ্ছে 1/2। আচ্ছা, তো এখন এইটা তো হচ্ছে আমি এই যে লেফট সাইড, মানে ধরেন লেফট সাইড এটা যদি বলি সার্কিট 1 এর জন্য দেখলাম। আচ্ছা, তো এখন সার্কিট 2 এর জন্য যদি আমি করি, সার্কিট 2 এর জন্য আসলে আইভি রিলেশনটা কেমন আসবে, তাহলে আমি কি করবো, এই যে সার্কিট 2 এর যে পার্টটা, এটা ধরেন আমি আলাদাভাবে বাইরে আঁকি, যে এই সাইডে হচ্ছে আমি সার্কিট 2 এর পার্টটা আঁকতেছি। তো সার্কিট 2 এর পার্টটা হচ্ছে কিরকম, যে আচ্ছা ঠিক আছে, এই যে এ টার্মিনাল বি টার্মিনাল, এইখানে হচ্ছে আরটি আছে, আর এইখানে হচ্ছে প্লাস মাইনাস ভিটি আছে, ভালো কথা। তো এ আর বি এই দুইটা টার্মিনালের মধ্যে আমি ইকুইভ্যালেন্স দেখতেছি, তো এখানে আমি একটা ভোল্টেজ সোর্স লাগালাম ভি, ধরলাম যে এখান থেকে একটা আই কারেন্ট ফ্লো করতেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলেন আমরা এটার জন্য ইকুয়েশন লিখি, যে আচ্ছা ঠিক আছে আমি এ পয়েন্ট থেকে স্টার্ট করলাম। আচ্ছা দেখেন এখানে একটাই পাথ, তো এই যে আই কারেন্ট যে বের হচ্ছে, এই আই কারেন্টই সবার মধ্যে দিয়ে ফ্লো করবে,
তো আমি একটা পাথ নামে যে ব্লু কালারটা হচ্ছে আমার পাথ। তো আমার এই পাথের জন্য যদি ইকুয়েশন লিখি তাহলে কি হবে, ফার্স্টে রেজিস্টার পাচ্ছে আরটি, ওর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এদিকে, আমার যাওয়ার ডিরেকশনের সাথে মিলে গেছে। তাহলে ওর জন্য আমি কি লিখবো, আই ইন্টু আরটি। তারপর একটা ভোল্টেজ সোর্স পাচ্ছি ভিটি, পজিটিভটা আগে আসছে, তাহলে প্লাস ভিটি। তারপর হচ্ছে আমি যে ব্লু পথ ধরে আসতেছি, আমার এই যে ভি ভোল্টেজ সোর্সটা আসছে, নেগেটিভটা সামনে আসছে, তাহলে মাইনাস ভি ইকুয়াল টু হচ্ছে 0। তো এখান থেকে আমরা কি লিখতে পারি তাহলে, দেখেন আই ইন্টু আরটি ইজ ইকুয়াল টু, সাইড চেঞ্জ করে দিচ্ছি, ভি মাইনাস ভিটি। তো আমরা কি করবো, দুই সাইড হচ্ছে আরটি দ্বারা যদি ডিভাইড করে, এরকম আসছে ভি বাই আরটি মাইনাস ভিটি বাই আরটি। তো এখন যেহেতু আমার বলছে যে এই দুইটা হচ্ছে ইকুইভ্যালেন্ট, তাহলে এই যে আমি এ আর বি টার্মিনালের মাঝে এই অংশটা তুলে দিয়ে এই অংশটা বসাইছি, তাহলে এই দুইটা অংশ বসানোর পর আমার এ আর বি টার্মিনালের কি থাকবে, আইভি রিলেশনটা সেমই থাকবে। তো আইভি রিলেশনটা হচ্ছে আমি আগে পাইছি হচ্ছে এইটা, আর পরে ভিটি আর টি সহ পাইছি এইটা, তাহলে এই দুটার মধ্যে কম্পেয়ার করেন। তাহলে দেখেন তো এখানে আই আছে লেফট সাইডে, এখানেও লেফট সাইডে আই আছে, এখানে ভি এর সাথে মাল্টিপ্লাইড আছে কি 3/4, আর এখানে ভি এর সাথে মাল্টিপ্লাই আছে কত 1/RT। তো আমরা লিখতে পারি 1/RT ইজ ইকুয়াল টু হচ্ছে 3/4। তো এখান থেকে RT ইজ ইকুয়াল টু কি পাবেন, RT ইজ ইকুয়াল টু হচ্ছে 4/3। RT ইকুয়াল টু 4/3 বুঝলাম। আর এখানে দেখেন যে আমার এই টার্মটা কত, মাইনাস ভিটি বাই আরটি। ওকে, মাইনাস ভিটি বাই আরটি। আর হচ্ছে যদি এই টার্মটা দেখেন, এখানে কত অ্যাড আছে, হাফ, তাহলে মাইনাস ভিটি বাই আরটি ইকুয়াল টু হাফ। এখানে আমি কি করলাম, বেসিক্যালি দুইটা ইকুয়েশন যেহেতু সেম হবে, কারণ ইকুইভ্যালেন্ট সার্কিট, এই দুটো হচ্ছে কম্পেয়ার করলাম। ওকে, তাহলে এখান থেকে আপনারা কি লিখতে পারেন, ভিটি ইজ ইকুয়াল টু মাইনাস আরটি বাই 2। তো আরটি ভ্যালুটা যদি বসায় দেন, এটা আসবে হচ্ছে মাইনাস 2/3। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাকে বের করতে বলছিল যে আরটির ভ্যালু কত, আর হচ্ছে এই যে ভিটির ভ্যালু কত। ঠিক আছে, তো এই সার্কিটে আমাদের হচ্ছে দুইটা ইকুইভ্যালেন্ট হলে আরটি এন্ড ভিটি কত, এটাই বের করতে বলছিল। ওকে, তাহলে চলেন আমরা এর পরের প্রবলেমে চলে যাই। তো পরের প্রবলেমটা আমি আসলে ডিটেলস করাবো না, এটা হচ্ছে আপনাদের ইয়েতে থাকবে, অ্যাসাইনমেন্টে দেওয়া থাকবে। তো আমি জাস্ট টেকনিকটা বলে দিই। বলছে যে এই দুটা যদি ইকুইভ্যালেন্ট হয়, তাহলে এগেইন এবার হচ্ছে আইএসসি আর আরটি এই দুটা ভ্যালু বের করতে বলছে। টেকনিক তাহলে কি হবে, যে আমি এখানে এই দুইটার টার্মিনালের মধ্যে আমি কি করব, যে যে প্লাস মাইনাস একটা ভোল্টেজ সোর্স বসাবো, ধরবো যে এখান থেকে একটা আই কারেন্ট ফ্লো করতেছে। তো এখানে আমি ভি অ্যান্ড আই এর মধ্যে একটা রিলেশন পাবো, আই অ্যান্ড ভি এর মধ্যে রিলেশন পাবো। তো আমি এটা হচ্ছে আগে থেকে বের করে রাখছি। তো আপনারা হচ্ছে এটা চেক করতে পারেন। ঠিক আছে, আমি হচ্ছে রিলেশনটা আগে থেকে বের করে রেখে দিছি। আচ্ছা থাক, এটা আসলে আহ, আপনার বের করেন আর কি, যে এটা কেমন হবে। তো ধরেন এটা হচ্ছে এরকম আসছে, আই ইজ ইকুয়াল টু, ধরেন এই প্রথমটার জন্য আই ইজ ইকুয়াল টু হচ্ছে এম ভি প্লাস সি এরকম পাইছেন। ঠিক আছে, আচ্ছা পরেরটার জন্য কেমন হবে, মানে এখানে আমি যদি প্লাস মাইনাস ভি চিন্তা করি, এটার জন্য আর এখান থেকে একটা আই কারেন্ট ফরওয়ার্ড করতেছে। তো এখানে আপনারা কি করতে পারেন, এই যে নোড অ্যানালিসিস করতে পারেন। তো ধরেন এটা যদি আমি গ্রাউন্ড ধরে নেই, এখানে যদি ভি ভোল্টেজ সোর্স লাগায় রাখি, তাহলে এই পয়েন্টার ভোল্টেজ হচ্ছে ভি। তো এখানে তাহলে দেখেন কি হচ্ছে, আই কারেন্টটা হচ্ছে এখানে ইনকামিং, আইএসসি হচ্ছে ইনকামিং, এই যে আইটা হচ্ছে ইনকামিং। আর আমি ধরে নিলাম এই যে রেজিস্টারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আউটগোয়িং। তাহলে দেখেন তো এখানকার রিলেশন কি হবে, আমি যদি হচ্ছে নোড অ্যানালাইসিস করতেছি, তাহলে আমার হচ্ছে আইএসসি কারেন্টটা হচ্ছে ইনকামিং, আই কারেন্টটা হচ্ছে ইনকামিং, আর এই রেজিস্টারের মধ্যে যে কারেন্টটা সেটা হচ্ছে আউটগোয়িং। তো এখানে হচ্ছে ভি ভোল্টেজের নোড থেকে গ্রাউন্ডে যাচ্ছে, তো ভোল্টেজ হচ্ছে ভি মাইনাস 0 ডিভাইডেড বাই হচ্ছে আরটি। তো এখন যদি আপনারা এটাকে একটু গুছায় লেখেন, এরকম হবে, জাস্ট আই ইজ ইকুয়াল টু ভি বাই আরটি মাইনাস আইএসসি। ঠিক আছে, তো এখন কি করবেন তাহলে, এই যে এম ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 1/RT, আর এই যে সি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে মাইনাস আইএসসি। ঠিক আছে, তো এটা জাস্ট হচ্ছে কম্পেয়ার করবেন। ওকে, আগের মতোই, জাস্ট কঠিন কিচ্ছু না। ঠিক আছে, জাস্ট টেকনিকটা বুঝে যাবেন। Same. তো এইবার আসেন যে আমাদের এইবারে যে সার্কিটটা, এটা এটা একটু ইন্টারেস্টিং প্রবলেম, যে আমার হচ্ছে একটা লিনিয়ার সার্কিট আছে, ওই সার্কিটে দুইটা টার্মিনাল হচ্ছে এ আর বি। ঠিক আছে, লিনিয়ার সার্কিটে দুইটা টার্মিনাল হচ্ছে এ আর বি। তো এ আর বি তে আমি কি করছি, একটা ভোল্ট মিটার লাগাইছি। তো ভোল্ট মিটার লাগায় আমি কি পাইছি, একটা ভোল্টেজ পাইছি, সেটা হচ্ছে 24 ভোল্ট। আর হচ্ছে এমিটার লাগাইছি, এমিটার লাগায় একটা কারেন্ট পাইছি, সেটা হচ্ছে -1.2 এম্পিয়ার। তো এখানে একটা হিন্টস দেওয়া আছে, যে an ideal voltmeter and ideal ammeter have infinite and zero resistance apparently। ঠিক আছে, তো দেখেন ভোল্ট মিটারের যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে ইনফিনিটি। তো ইনফিনিটি রেজিস্ট্যান্স কার হয়, একটা ওপেন
সার্কিটের রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি। আমি যখন একটা ভোল্ট মিটার লাগাচ্ছি তাহলে আসলে আমি এ আর বি টার্মিনালটাকে কি রাখতেছি, ওপেন রাখতেছি। ওপেন রাখা অবস্থায় আমি যে ভোল্টেজটা পাই সেটাকে আমরা যেন কি বলি, ওপেন সার্কিট ভোল্টেজ। তাহলে আমরা আসলে ভোল্ট মিটার ওই দুইটা টার্মিনাল লাগাই দিলে যেটা পাই সেটা হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজের ভ্যালুটা পাই। ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে 24। আচ্ছা, আর দেখেন আমি যখন একটা অ্যামিটার লাগাচ্ছি তো বলে দিচ্ছে যে অ্যামিটারের আইডিয়াল অ্যামিটার রেজিস্ট্যান্স হচ্ছে 0। তো তার মানে আমি যখন অ্যামিটার লাগাচ্ছি আমি আসলে এটাকে শর্ট করে দিছি। তো দুইটা টার্মিনাল শর্ট করে দিলে যে কারেন্টটা যায় সেটাকে আমরা বলবো শর্ট সার্কিট কারেন্ট। তো এখানে শর্ট সার্কিট কারেন্টটা কত, শর্ট সার্কিট কারেন্টটা যদি দেখি, শর্ট সার্কিট কারেন্ট হচ্ছে -1.2। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে যে ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে 24 ভোল্ট আর শর্ট সার্কিট কারেন্ট হচ্ছে 1.2। তাহলে এখান থেকে যদি আপনারা কি করেন একটা প্লট আঁকেন তাহলে আমরা তো জানি যে এখানে আমরা কি করব, শর্ট সার্কিট কারেন্ট হচ্ছে আমাদের আই কে কোন অ্যাক্সিস ইন্টারসেক্ট করে, আর ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে এখানে আমাদের কোনটাকে হচ্ছে ইন্টারসেক্ট করে। ঠিক আছে, তো তাহলে এটা হচ্ছে আমার 24 আর এটা হচ্ছে -1.2। তাহলে এই হচ্ছে আমাদের আইভি প্লটটা হবে হচ্ছে দেখতে এরকম। ঠিক আছে, আচ্ছা তো এখানে প্লট বুঝলাম যে এরকম হলো, তো আমাদের রিলেশনটা কেমন হবে আসলে, যে আমাদের এখানে আরেকটা জিনিস বের করতে বলছে। আচ্ছা ঠিক আছে, আইভি প্লট দেখাইলাম। আচ্ছা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত, তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের জন্য তো আমাদের যে ইকুয়েশনটা লাগবে, ইকুয়েশন স্লোপ লাগবে। তো দুইটা ওয়েতে আপনারা করতে পারেন, মানে ইকুয়েশন না বের করেও করা সম্ভব। তো স্লোপ, তাহলে এই পয়েন্টটার যদি কোঅর্ডিনেট দেখেন, এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে 0, -1.2। আর এই পয়েন্টটার যদি কোঅর্ডিনেট দেখেন এটা হচ্ছে 24, 0, মানে ভোল্টেজ 24, কারেন্ট 0, আর এই পয়েন্ট হচ্ছে ভোল্টেজ 0, কারেন্ট হচ্ছে -1.2। তাহলে এই দুইটার যদি আপনি স্লোপ বের করেন, স্লোপ কত হবে তাহলে 0 মাইনাস, তো আমরা কি করি স্লোপ কেমনে বের করি, যে ওয়াই গুলো হচ্ছে মাইনাস করি, দুটো পয়েন্টের ওয়াই গুলো মাইনাস করি। তাহলে এই পয়েন্টের ওয়াই হচ্ছে 0 আর এই পয়েন্টের ওয়াই হচ্ছে -1.2 বিয়োগ করলাম। আর তারপর কি করি, এক্স হচ্ছে নিচে বিয়োগ করি। তাহলে এই পয়েন্টের এক্স হচ্ছে 24 আর এই পয়েন্টের এক্স কোঅর্ডিনেট হচ্ছে 0। তাহলে যদি দেখেন এখানে আমাদের এটা কত হবে, 0 মাইনাস মাইনাস এটা হচ্ছে +1.2/24। তো আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স জানি যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 1/স্লোপ। তো স্লোপকে হচ্ছে উল্টায় দেন, তো স্লোপকে উল্টায় দিলে কি হবে, 24 ডিভাইডেড বাই 1.2, তাহলে এটা আসবে হচ্ছে 20। ঠিক আছে, তো তাহলে আপনারা হচ্ছে ইকুয়েশনে কেমনে যাবেন আমাদের আসলে, আচ্ছা এটা এই পর্যন্ত আমাদের অঙ্ক হয়ে গেছে, বাট আমাদের যদি ইকুয়েশনটা বের করতে বলে যে আই ইজ ইকুয়াল টু সামথিং ভি প্লাস স্যার সি, এরকম প্লটটা আরেকবার আমরা কিছু, বুঝিয়ে দিবেন, হ্যাঁ প্লটটা বলো আরেকবার বুঝিয়ে দিবেন গ্রাফটা। গ্রাফটা কেমনে আসলো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওপেন, আমি যখন হচ্ছে এই যে ভোল্ট মিটারটা কানেক্ট করছি, তো ভোল্ট মিটারটা আসলে কি করে, যে ভোল্ট মিটারটা বলে দিচ্ছে যে ভোল্ট, এই যে আইডিয়াল ভোল্ট মিটার রেজিস্ট্যান্স হচ্ছে ইনফাইনাইট। তো ইনফাইনাইট মানে আমি যখন ভোল্ট মিটার কানেক্ট করতেছি, ইনফাইনাইট রেজিস্ট্যান্স হচ্ছে ওপেন সার্কিটের, তাহলে আমি এখানে আসলে একটা ওপেন সার্কিট বানাচ্ছি। তাহলে এ আর বি টার্মিনাল যখন ওপেন থাকতেছে তখন আমি যে ভোল্টেজটা পাচ্ছি সেটা হচ্ছে 24 ভোল্ট। তো এটা হচ্ছে আমার ওপেন সার্কিট ভোল্টেজ। আর একটা অ্যামিটার রেজিস্ট্যান্স হচ্ছে 0। তো 0 রেজিস্ট্যান্স কখন হয়, যখন শর্ট সার্কিট হয়ে যায়। তো আমি যখন অ্যামিটার কানেক্ট করি আমি আসলে এই দুটো টার্মিনালকে শর্ট করে দিই। তো শর্ট করা অবস্থায় আমি যে কারেন্টটা পাবো সেটা শর্ট সার্কিট কারেন্ট, তো সেই কারেন্টটা হচ্ছে -1.2 অ্যাম্পিয়ার। তো আমাদের হচ্ছে আইভি প্লটে আমরা যেটা করি, যে ওপেন সার্কিট যে ভোল্টেজটা দেখতেছো এটা হচ্ছে আমাদের ভি অ্যাক্সিস এর, বলতে পারো যে ভি অ্যাক্সিস এর ইন্টারসেক্ট, যে ভি অ্যাক্সিস কে কোথায় ইন্টারসেক্ট করতেছে। তো তাহলে এটা পাইছি 24, তাহলে আমাদের ভি বাই এক্স অ্যাক্সিস কে হচ্ছে এই 24 ইন্টারসেক্ট করবে। আর এই যে শর্ট সার্কিট যে কারেন্টটা, এই শর্ট সার্কিট কারেন্টটা হচ্ছে যে আমাদের আই অ্যাক্সিস কে কোথায় ইন্টারসেক্ট করবে। ঠিক আছে, এটা হচ্ছে আই অ্যাক্সিস এর ইন্টারসেক্ট। তো এটা কত আসছে -1.2, তাহলে এটা আই অ্যাক্সিস কে যে -1.2 এখানে হচ্ছে ইন্টারসেক্ট করবে। তারপর আমি জাস্ট এই দুটো হচ্ছে লাইন অ্যাড করে দিছি। আর এখানে তাহলে আমি দুটা পয়েন্ট পাচ্ছি, এই পয়েন্টে হচ্ছে আমাদের ভোল্টেজ 24, কারেন্ট হচ্ছে 0, আর এই পয়েন্টে হচ্ছে ভোল্টেজ 0, কারেন্ট হচ্ছে -1.2। তাহলে স্লপ কেমনে বের করলাম, এই যে এই ওয়াই থেকে এই ওয়াই মাইনাস করলাম উপরে, আর নিচে হচ্ছে এই এক্স থেকে এই এক্স মাইনাস করলাম। ওকে, আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 1/স্লপ। জি আচ্ছা স্যার। কে যেন জিজ্ঞেস করছিল, অ্যান্সার পাইছো, বুঝতে জি পারছো। স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো আমাদের আরেকটা যেটা কোশ্চেন ছিল যে আমি আসলে ইকুয়েশনে কিভাবে যাইতে পারি। তো ইকুয়েশনে যাওয়ার অনেকগুলো ওয়ে আছে। তো সবচেয়ে সহজ ওয়ে আমরা যে চিন্তা করি যে, আচ্ছা মোছার দরকার ছিল না, আচ্ছা মুছে ফেলছি, থাক। ওকে, তাহলে আই ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা এরকম ইকুয়েশন নিয়ে আসবো তাই না, এম ইন্টু ভি প্লাস সি। আচ্ছা তো আমরা ওপেন সার্কিট ভোল্টেজ পাইছি হচ্ছে 20। আচ্ছা ওপেন সার্কিট মানে কি, ওপেন সার্কিট মানে আমার কারেন্ট ফ্লো করবে না। তো কারেন্ট 0,
তখন হচ্ছে আমি কি পাইছি, ভোল্টেজ পাইছি 24 প্লাস সি। তাহলে আমি একটা ইকুয়েশন পেয়ে গেলাম যে এম ইন্টু 24 প্লাস সি এটা ইকুয়াল টু 0। আর শর্ট সার্কিটে কি হয়, শর্ট সার্কিট করে দিলে ভোল্টেজ হয় হচ্ছে 0, কারেন্ট থাকে। সেই শর্ট সার্কিট কারেন্ট আমরা পাইছি হচ্ছে -1.2। তো শর্ট সার্কিট করা মানে ভোল্টেজ 0। ওকে, তো তাহলে এখান থেকে দেখো তো আমি কি পাচ্ছি, যে এখানে যদি দেখি যে এম ইন্টু 0 তো 0, তাহলে সি ইজ ইকুয়াল টু হচ্ছে -1.2। আচ্ছা, সি ইকুয়াল টু -1.2, তাহলে আমি যদি যে এখান থেকে যে ইকুয়েশনটা এখানে যদি বসাই দিই, এম ইন্টু 24 ইজ ইকুয়াল টু মাইনাস সি, বা হচ্ছে আমাদের এখানে এম ইজ ইকুয়াল টু হচ্ছে -c/24। তো এখানে যে সি এর ভ্যালু যদি বসায় দাও, এটা আসবে হচ্ছে 1/20। ঠিক আছে, তাহলে এই স্লোপটা হচ্ছে 1/20। সো এখান থেকে আমরা ইকুয়েশনটা আসলে কি লিখতে পারি, যে আই ইজ ইকুয়াল টু তাহলে হচ্ছে 1/20 ভি মাইনাস 1.2। তো এটা আসলে এত কষ্ট করে না বের করলেও হয়তো, একটু আগে তো আমরা বললাম যে আসলে এই যে এখানে যেটা থাকে সেটা তো স্লোপ। তো স্লোপ তো আমরা বের করছিলাম 1.2 ডিভাইডেড বাই 24। তো এইটাই আসলে 1/20। তো এটা পেয়ে যাচ্ছি। তো আসলে যে সি এর ভ্যালুটা কত সেটা বের করার জন্য জাস্ট আমরা এই নোটেশনে মানে এইভাবে হচ্ছে কাজটা করলাম, যে আমরা ইকুয়েশনটা তো নিয়ে যাবো আই ইজ ইকুয়াল টু এম ভি প্লাস সি এই আকারে। তো এখানে হচ্ছে ওপেন সার্কিটের জন্য আমি আই ইকুয়াল টু 0 বসায় একটা সম্পর্ক পাবো, আর শর্ট সার্কিটের জন্য ভি ইকুয়াল টু 0 বসায় হচ্ছে একটা রিলেশন পাবো। এই তো আচ্ছা, আমরা হচ্ছে আরেকটা ওয়ান লাস্ট প্রবলেম যেটা হচ্ছে আমি করে দিব, এরপর হচ্ছে কিছু অ্যাসাইনমেন্ট দিব আর কি। তো তাহলে দেখেন এখানে এরকম একটা সার্কিট দেওয়া আছে। তো এই সার্কিটটা দিয়ে আমার বলছে যে আচ্ছা, যে এখানেও আইভি প্লট করতে বলছে, কিন্তু এখানে দেখেন যে কি বলছে, এই যে এখানে আমার এই যে দুইটা টার্মিনালের যে আইভি বের করব, এই তার সাথে আমি একটা রেজিস্টর লাগাইছিলাম হচ্ছে আর। তো আর এর ভ্যালু চেঞ্জ করে আমি ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে কারেন্ট পাইছি। ঠিক আছে, আর এর ভ্যালু আর এর ভ্যালু চেঞ্জ করে আমি ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্ট পাইছি। আচ্ছা, তো এই রেজিস্টরের হচ্ছে দুই টার্মিনালের হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স কত, রেজিস্টরের কারেন্ট ইনটু রেজিস্টরের ভ্যালু। তাহলে দেখেন যখন এখানে আমি রেজিস্টরের ভ্যালুটা রাখলাম হচ্ছে 2 কিলো ওহম, তখন কারেন্ট পাইছি 4 মিলি অ্যাম্পিয়ার। তাহলে তখন আমার ওর দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স কত সেটা ধরেন আমি বললাম যে ভি1, যখন হচ্ছে আমার কারেন্ট হচ্ছে আই1 ইকুয়াল টু হচ্ছে 4 মিলি অ্যাম্পিয়ার, আর তখন হচ্ছে আমার এই রেজিস্টরের ভ্যালুটা ছিল হচ্ছে 2 কিলো ওহম। তাহলে আমি আই হচ্ছে 4 মিলি, আর হচ্ছে 2 কিলো। মিলি মানে আসলে 10⁻³ আর কিলো মানে হচ্ছে 10⁻³। তো গুণ দিলে আসলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তো তাহলে ভি1 আমি পাচ্ছি হচ্ছে 8 ভোল্ট। তাহলে দেখেন আমি এখানে একটা পয়েন্ট পাচ্ছি, যে পয়েন্টটা আমাকে বলতেছে যে কারেন্ট যদি 4 মিলি অ্যাম্পিয়ার হয়, আমার ভোল্টেজটা তখন হচ্ছে 8 ভোল্ট। এইটা আমি একটা পয়েন্ট পাইলাম। সেম ওয়েতে তাহলে দেখেন, যখন আমাদের এবার আমি রেজিস্টরের ভ্যালু চেঞ্জ করে কি করছি, ধরেন যখন 4 কিলো ওহম করছি তখন কারেন্ট পাইছে হচ্ছে 3 মিলি অ্যাম্পিয়ার। তো তখন আমার ভোল্টেজ ডিফারেন্সটা কত হবে, তাহলে কারেন্ট হচ্ছে 3 মিলি, আর রেজিস্টারটা হচ্ছে 4 কিলো। তো মিলি আর কিলো গুণ দিলে তো ওই যে 1 হয়ে যায় বললাম। তাহলে এখন ভোল্টেজটা পাচ্ছি আমি 12 ভোল্ট। তাহলে বেসিক্যালি আমি এখন আরেকটা পয়েন্ট পাইলাম, যে পয়েন্টটা বলতেছে যে আচ্ছা ভোল্টেজ 12 ভোল্ট, কারেন্ট হচ্ছে 3 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো এইবার আসলে আমি কি পাইলাম, যে আমাদের যে আইভি প্লটটা হচ্ছে আঁকতে হবে। আইভি প্লটের হচ্ছে দুইটা পয়েন্ট আমি জানি, একটা হচ্ছে 8 ভোল্ট, 8 ভোল্টের জন্য কারেন্ট হচ্ছে 4 মিলি অ্যাম্পিয়ার। মানে এটা হচ্ছে 8 ভোল্ট, এইটা হচ্ছে ধরেন 4 মিলি অ্যাম্পিয়ার। এইদিকে কারেন্ট ধরেন আমি মিলি অ্যাম্পিয়ারে নিছি, এদিকে ধরেন ভোল্ট হচ্ছে ভি, ভোল্টেজ হচ্ছে ভি মানে ভোল্ট ইউনিটে নিছি। এইটা আমি একটা পয়েন্ট পেলাম। তো এই পয়েন্টটা হচ্ছে আমাদের 8,4। আচ্ছা, আরেকটা পয়েন্ট কি, 12 অ্যান্ড 12 and 3। এটা ধরেন 12 ভোল্ট, এইটা ধরেন হচ্ছে 3 মিলি অ্যাম্পিয়ার। তো এখানে হচ্ছে আরেকটা পয়েন্ট পাচ্ছি, এই পয়েন্টটা হচ্ছে আমার 12,3। তো এই দুটা পয়েন্ট আমি যদি কি করি, অ্যাড করে দিই। আচ্ছা, পয়েন্টগুলো আসলে এরকম, এই পয়েন্ট দুটো যদি অ্যাড করে দিই, এটাই হচ্ছে বেসিক্যালি আমার আইভি প্লট। ঠিক আছে, তো এখন চিন্তা করেন যে আচ্ছা তাইলে হচ্ছে এই যে আইভি প্লট হইলো ভালো কথা। তো এখন এটা ইকুয়েশনটা কেমন হবে। তো ইকুয়েশন হচ্ছে বোঝার জন্য আমাদের এটা আই কে কোথায় ইন্টারসেক্ট করছে, ভি কে কোথায় ইন্টারসেক্ট করছে, এটা তো আমরা বের করতেই পারি। আপনাদের যখন হচ্ছে আইভি ফার্স্ট পড়েছিলাম তখন একটা রিলেশনের কথা বলছিলাম, দেখেন এটা একটা স্ট্রেট লাইন। তো একটা স্ট্রেট লাইনের যদি আপনাদের এরকম দুটো পয়েন্ট জানা থাকে, x1, y1, x2, y2, তাহলে আপনাদের স্ট্রেট লাইনটার ইকুয়েশন এরকম, যে x-x1 ডিভাইডেড বাই y-y1 ইকুয়াল টু হচ্ছে, সরি এক্স মাইনাস, আচ্ছা এইভাবে লেখা যায়, আমরা লিখবো এমনি x-x1 ডিভাইডেড বাই
x2 minus x1 equal to y minus y1 ডিভাইডেড বাই হচ্ছে y2 minus y1। এখানে তো আসলে আমরা এক্স ওয়াই ইউজ করতেছি না, আইভি ইউজ করতেছি, তাহলে এখানে এক্স এক্স নিচ্ছি ভি, তাহলে ভি এর জন্য আমরা লিখতে পারি এরকম ভি মাইনাস এইট ডিভাইডেড বাই, এই যে নোটিস করেন যে এই পয়েন্টটাকে ধরেন আমি বললাম যে 1 নাম্বার পয়েন্ট, এটা 2 নাম্বার পয়েন্ট, তাহলে যে এক্স মানে ভি মাইনাস এক্স ওয়ান মানে হচ্ছে যে এই পয়েন্টটার যে ভি কোঅর্ডিনেট ডিভাইডেড বাই এই পয়েন্টের ভি কোঅর্ডিনেট মাইনাস আগের পয়েন্টের ভি কোঅর্ডিনেট ইকুয়াল টু ওয়াই এক্সিস এর নিচে হচ্ছে আমি আই, তাহলে আই মাইনাস এই যে ফার্স্ট পয়েন্টার ওয়াই কোঅর্ডিনেট আর নিচে সেকেন্ড পয়েন্টার ওয়াই কোঅর্ডিনেট মানে আই কোঅর্ডিনেট 3 মাইনাস 4। তো এখান থেকে তাহলে আপনি কি পাবেন দেখেন বি মাইনাস এইট ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু হচ্ছে আই মাইনাস 4 ডিভাইডেড বাই হচ্ছে মাইনাস 1। এটা যদি আপনারা মাল্টিপ্লাই করেন 4 4 ইন্টু আই মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভি মাইনাস 8। ওকে, তাহলে দেখেন কি আসে 4i মাইনাস 16 ইকুয়াল টু মাইনাস ভি প্লাস 8। তো আমি একটু গুছাই লিখি, তাহলে 4i মাইনাস 16 ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, 4i ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভি বাই সরি মাইনাস ভি প্লাস 24। তো আমরা এই যে আই এর কোনো হচ্ছে কোএফিসিয়েন্ট রাখবো না, ডিভাইড করে দিব, ডিভাইড করে দিলে কি হচ্ছে i ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই 4 প্লাস 6। তো এটা হচ্ছে আমার আই এন্ড ভি এর মধ্যে রিলেশন। ঠিক আছে, এই হচ্ছে আই আর ভি এর মধ্যে রিলেশন পাইলাম। তো এখন আরেকটা জিনিস আছে যেটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বলছে যে ড্র এ সার্কিট ডায়াগ্রাম উইথ মিনিমাম এলিমেন্টস। যে আপনাদের হচ্ছে মিনিমাম সার্কিট এলিমেন্টস দিয়ে হচ্ছে একটা সার্কিট ড্র করতে হবে যেটা একদম এক্স্যাক্টলি এখানে যে আইভি রিলেশনটা পাইছেন সেম আইভি রিলেশনটাই যাতে আপনাকে দেয়। ঠিক আছে, এরকম একটা আপনাকে সার্কিট রাখতে হবে উইথ মিনিমাম এলিমেন্ট। তো মিনিমাম এলিমেন্ট বলতে আমরা কি আঁকবো, তাহলে হচ্ছে দেখেন আপনার এই যে এই দুইটা টার্মিনালের মধ্যে আসলে ধরেন আইভি ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে এটা, তো এইটার সাথে আপনি কি করবেন সিরিজে মানে এই দুইটা টার্মিনালের মাঝে আপনি একটা ভোল্টেজ সোর্স আর একটা হচ্ছে কারেন্ট সোর্স রাখবেন, একটা ভোল্টেজ সোর্স একটা রেজিস্টর অথবা একটা কারেন্ট সোর্স আর একটা রেজিস্টর রাখবেন। তো আমি আপনাদের যে টেকনিকটা শেখাবো এটা হচ্ছে ভোল্টেজ সোর্সই রাখবেন আপনারা। ঠিক আছে, তো এখানে আপনারা কি করবেন যে একটা ভোল্টেজ সোর্স রাখবেন আর আরেকটা হচ্ছে রেজিস্টর রাখবেন। ঠিক আছে, তো এখানে তাহলে ধরেন আমি একটা ভোল্টেজ সোর্স রাখলাম হচ্ছে ভি ওয়ান আর রেজিস্টরটা রাখলাম হচ্ছে আর ওয়ান। তো এখন তাহলে বলেন যে এইটা যে ওই এই আইভিটা দিবে এটার কন্ডিশন কি। তাহলে আমি এখানে কি করব যে আচ্ছা ঠিক আছে এ আর বি টার্মিনালের মাঝে আমি একটা ভোল্টেজ সোর্স বসাইলাম ভি, এখানে ধরলাম যে আমি আই কারেন্ট ফ্লো করতেছে, তো এখান থেকে ধরেন এইভাবে ঘুরে এসে আমি যদি ইকুয়েশন লিখি এইটার জন্য এই সার্কিটটার জন্য, তাহলে কি পাবেন আই ইন্টু আর ওয়ান প্লাস ভি ওয়ান মাইনাস ভি ইকুয়াল টু জিরো। এখান থেকে আই ইজ ইকুয়াল টু এরকম পাবেন আই ইকুয়াল টু ভি বাই আর ওয়ান মাইনাস ভি বাই আর ওয়ান মাইনাস ভি ওয়ান বাই আর ওয়ান। তো তাহলে এই সার্কিটটার যে আইভি সেটা আসলে কি হইতে হবে, এটা হইতে হবে, রাইট। এখন কম্পেয়ার করেন, আমি যদি কম্পেয়ার করি তাহলে আসলে কি করতে হবে, যে তাহলে হচ্ছে আমি যদি কম্পেয়ার করি তাহলে এখানে দেখেন যে এখানে ভি এর সাথে আমার হচ্ছে এটা কত, এখানে ভি এর সাথে কোএফিসিয়েন্ট হচ্ছে 1/r1 আর ওইখানে ভি এর সাথে কোএফিসিয়েন্ট হচ্ছে -1/4। তো আপনার রেজিস্টরের ভ্যালু তো আসলে নেগেটিভ হয় না, একটা মডুলাসটা নেবেন, মডুলাস অফ -1/4। তাহলে এখান থেকে আপনারা পাবেন আর1 ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে এই যে এখানে যে আমি আর1 এই যে সার্কিটটা বানাবো যেটা ওই সেম আইভি ক্যারেক্টারিস্টিক্স দিবে, তাহলে এটার আর1 এর ভ্যালু হচ্ছে 4। আচ্ছা, তাহলে এই যে ভি1টা বসাইছি, ভি1 এর ভ্যালু কত হবে, তো আপনারা তাহলে দেখেন যে ভি1টার ভ্যালু কত দিব আমরা, যে এইখানে দেখেন যে আই এর সাথে এই যে এইখানে আছে হচ্ছে -v1/r1 আর এই কোশ্চেনে এখানে অ্যাড আছে কত 6, তাহলে -v1/r1 ইকুয়াল টু 6, অথবা আপনারা বলতে পারেন যে v1 ইজ ইকুয়াল টু -6r1, তো r1 ইকুয়াল টু 4 বসালে এটা পাবেন -24 ভোল্ট। তো তাহলে এখানে যে আমাদের v1টা আছে এই v1 এর ভ্যালু হইতে হচ্ছে -24 ভোল্ট। তো আপনার যদি -24 ভোল্ট লিখতে ইচ্ছা না করে একটা কাজ করতে পারেন যে এটা ওরিয়েন্টেশন উল্টাই দিতে পারেন। ঠিক আছে, আর এটা হচ্ছে 4। এই হচ্ছে তাহলে এই যে সেম এই সার্কিটটা আমাকে কি করবে, সেম হচ্ছে আইভি প্লট দিবে। ঠিক আছে,